আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের লাস্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আবার শুরু থেকে পড়ে আসি কি কি পড়েছি। আমরা মোট 7টা অধ্যায় পড়েছিলাম। কি ডাটাবেস সিস্টেমের ধারণা, ডাটাবেসের ভাষা, ব্যবহারকারী, ম্যানেজার এবং অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে ধারণা, ডাটা মডেল, রিলেশনাল ডাটাবেস কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল এবং পিএল/এসকিউএল এর বিভিন্ন অংশ, ডাটাবেসের ইন্টিগ্রিটি এবং সিকিউরিটি, রিলেশনাল ডাটাবেসের ডিজাইন এবং ব্যবহারিক। তা আমরা শুরু থেকে আসি অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণা। এখানে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণা সম্পর্কে বলা হয়েছে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি আসলে, তো এর সংজ্ঞা কি ছিল? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটা এবং ওই সমস্ত ডাটাতে প্রবেশ করে সুবিধাজনকভাবে ও দক্ষতার সাথে তাদেরকে ম্যানিপুলেট করার জন্য ব্যবহৃত এক সেট প্রোগ্রামের সমষ্টি। আর এটার গ্রাফ দেখাতে হলে কেমন দেখাবেন? এটা হচ্ছে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সার্ভার। এখান থেকে ডাটা ইউজারের কাছে যাচ্ছে এবং আরেকটি ডাটা অপর একটি ইউজারের কাছে যাচ্ছে। এই ইউজারটা রিকোয়েস্ট করতেছে, সেই ইউজারের রিকোয়েস্টের ডাটাগুলা অপর একটি ইউজারের যাচ্ছে। উভয়কে তথ্য আদান প্রদান করতেছে। তথ্য আদান প্রদানের জন্য একটা ডাটাবেস লাগবে। এই ডাটাবেসটা হচ্ছে এটা, মেটা ডাটা, কাস্টমার, এমপ্লয়ি, লোন, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট। এটা হচ্ছে ডাটাবেসের অংশ। আমি ওই তথ্যগুলো এখান থেকে নিয়ে অপর একজন মানুষকে আমি ওই তথ্যগুলো পাঠাচ্ছি। এটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কতগুলো উদ্দেশ্য বলে আছে, এখানে কতগুলো আছে: ডাটাবেসের সহজ প্রবেশ, তারপর ডাটা আইসোলেশন, ইন্টিগ্রিটি অসুবিধা দূরীকরণ, ডাটা রিডান্ডেন্সি ও ইনকনসিস্টেন্সি অসুবিধা দূরীকরণ, অটোমেসিটি অসুবিধা দূরীকরণ, একই সময় ডাটাবেস প্রবেশের ফলে সৃষ্ট অসুবিধা দূরীকরণ, ডাটা নিরাপত্তা প্রদান করা ইত্যাদি। এগুলা আসলে আপনারা শিখবেন। তারপর কনভেনশনাল ফাইল সিস্টেম এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে পার্থক্য কি আসলে এটা শিখবেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধা, এগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা অসুবিধাগুলো দিছে। এটা আসার সম্ভাবনা বেশি, কারণ যে সাবজেক্ট নিয়ে পড়তেছেন সেই সাবজেক্টের সুবিধা অসুবিধা আসার সম্ভাবনা বেশি থাকে। তারপর ডাটা অ্যাবস্ট্রাকশন, ইনস্ট্যান্স এবং স্কিমা, এই তিনটা কি এইখানে এগুলা বলা হয়েছে। ডাটা অ্যাবস্ট্রাকশন, তারপর ডাটা ইনস্ট্যান্স এবং ডাটা স্কিমা, এই তিনটা কি? ডাটা স্কিমা ইনস্ট্যান্স হচ্ছে ডাটাবেজে এবং ইনফরমেশন সবসময় পরিবর্তনশীল, কারণ প্রতিনিয়ত ডাটাবেজে ইনফরমেশন ইনসার্শন এবং ডিলিশনের কাজ চলতে থাকে। কোনো নির্দিষ্ট মুহূর্তে সর্বমোট জমাকৃত ইনফরমেশনের পরিমাণকে ওই ডাটাবেজের ইনস্ট্যান্স বলে, সংগৃহীত বা জমাকৃত। ডাটা স্কিমা কি? স্কিমা শব্দ অর্থ আসছে একটি গ্রিক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে শেপ বা প্ল্যান, আর এর বহুবচন হচ্ছে স্কিমাটা। ইংরেজি বহুবচন স্কিমাস শব্দটি ভাঙলে আমরা কি পাই? স্কি এবং মা। ডাটাবেস সিস্টেমের ফর্মাল ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি সামগ্রিক ডিজাইন বা ওভারঅল ডিজাইনকে ডাটাবেস স্কিমা বলে। ডাটাবেস স্কিমা কাকে বললে এই লেখাটা লিখবেন। ডাটাবেস সিস্টেমের ফর্মাল ল্যাঙ্গুয়েজ দ্বারা তৈরি সামগ্রিক ডিজাইন বা ওভারঅল ডিজাইনকে ডাটাবেস স্কিমা বলে। এটা হচ্ছে একটা ডাটাবেস স্কিমার উদাহরণ। তারপর স্কিমার প্রকারভেদ। স্কিমা অনেক প্রকার থাকতে পারে। এখানে মোট 4টা প্রকার দেখা গেছে: কনসেপচুয়াল স্কিমা, লজিক্যাল স্কিমা, ফিজিক্যাল স্কিমা, তারপর স্কিমা অবজেক্ট। তারপর ডাটা টাইপ সম্পর্কে ধারণা। আমরা ওই প্র্যাকটিক্যাল যখন দেখছিলাম একটা ফিল্ডে ওই কি ডাটা টাইপ হতে পারে সেটা এখানে বলছে। ডাটা টাইপ হচ্ছে নিউমেরিক হতে পারে, ক্যারেক্টার বা স্ট্রিং হতে পারে, তারপর ডেট হতে পারে বা বাইনারি হতে পারে। তারপর এখানে অনুশীলনের প্রশ্ন আসছে। ডাটা বলতে কি বোঝায়, ডাটা কত প্রকার, কি মেটা ডাটা বলতে কি বোঝায়, ফাইল বলতে কি বোঝায়, এরকম। ঠিক আমরা যদি বোর্ড কোয়েশ্চেন ফলো করি, বোর্ড কোয়েশ্চেনে এরকম সংক্ষিপ্ত প্রশ্ন আছে: ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝায়? এর একটা এক কথায় উত্তর। তাও অ্যাবস্ট্রাকশন কি, স্কিমা বলতে কি বোঝায়, একটু আগে বলছি স্কিমা বলতে কি বোঝায়। তারপর এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত। আর সংক্ষিপ্ত আসলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের বৈশিষ্ট্যগুলো লেখো। তারপর বর্ণনামূলক প্রশ্ন আসলে বিভিন্ন প্রকার ম্যাপিং কোঅর্ডিনেটস এর চিত্র বর্ণনা করো। সামনে আসছে সেগুলা। তারপর আমরা অধ্যায় 2 আসি।
অধ্যায় 2 আছে ডাটাবেজের ভাষা, ব্যবহারকারী, ম্যানেজার এবং অ্যাডমিনিস্ট্রেটর সম্বন্ধে ধারণা। তো আমরা এখন দেখি ডাটাবেসের ভাষা, ব্যবহারকারী, ম্যানেজার এবং অ্যাডমিনিস্ট্রেটর সম্বন্ধে ধারণা। তো ডাটাবেস ল্যাঙ্গুয়েজের উদাহরণ সহ বর্ণনা। ডাটাবেস, আমরা একটু আগে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি পড়েছিলাম অধ্যায় 1-এ। ডাটাবেস ল্যাঙ্গুয়েজটা কি? ডাটাবেস লেখার জন্য আমাদের ডাটাবেস ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডাটাবেস সিস্টেমের স্কিমা, ডেফিনিশন, কোয়েরি অপারেশন এবং ডাটা মডিফিকেশন ইত্যাদি কাজ করা হয়, সেসব ল্যাঙ্গুয়েজকে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বলে। কারণ ডাটাবেস ল্যাঙ্গুয়েজ দুই ধরনের হতে পারে, ডিডিএল এবং ডিএমএল, ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখন এগুলো কাকে বলে আপনারা পড়বেন। আবার ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজের কমান্ড কতগুলো আছে? ক্রিয়েট, ড্রপ, অল্টার, রিনেম। তারপর ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজে 3টা কমান্ড আছে। না, ব্যবহৃত কমান্ড গুলো হচ্ছে কি? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলেট, তারপর টার্নকেট এবং মার্জ। আবার ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আবার দুই প্রকার, প্রসিডিউরাল ডাটা ম্যানিপুলেশন, নন প্রসিডিউরাল ডাটা ম্যানিপুলেশন। ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং ডাটা ডিকশনারি বেসিক অপারেশন সম্পর্কে এখানে কিছু কথা বলা হয়েছে। এগুলো সিনট্যাক্স গুলো আপনারা ভালো করে দেখবেন। ক্রিয়েট স্টেটমেন্টের বিষয়টা কি? ক্রিয়েট করা, ডাটাবেজে টেবিল ক্রিয়েট করা। আর এটা সিনট্যাক্স হচ্ছে ক্রিয়েট টেবল, টেবল নেম, তো কয়টা কলাম থাকবে এবং কলামের ডাটা টাইপ গুলো কি হবে এগুলো লিখতে হবে। আর এই জন্য সিনট্যাক্স গুলো আপনারা ভালো করে শিখবেন, কারণ আসতে পারে ক্রিয়েট স্টেটমেন্টের সিনট্যাক্স গুলো লেখো। তারপর কি 2 নম্বরটা কি? ড্রপ স্টেটমেন্টের সিনট্যাক্সটা লেখো। এরকম আপনারা ভালো করে দেখবেন। তারপর আছে কি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখানে আছে আসলে এটা কাকে বলে লিখবেন? যে ডাটাবেস ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিলেশনাল ডাটাবেজের রিলেশনাল অ্যালজেব্রা এবং টাপল রিলেশনাল ক্যালকুলাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এগুলোর উপর ভিত্তি করে একটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এইসব উপর ভিত্তি করে যে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা ব্যবহৃত হয়, যার মাধ্যমে রিট্রিভ, ইনসার্ট, ডিলিট, মডিফাই ইত্যাদি অপারেশন করা যায় এবং প্রয়োজনীয় কমান্ড সমূহ সরবরাহ করে থাকে, তাকে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ বলে। এগুলোরও আবার সিনট্যাক্স আছে, এগুলো কমান্ডের সাথে সাথে ইনসার্ট স্টেটমেন্টের কমান্ড এবং এর সিনট্যাক্স গুলো লেখো, এরকম আসতে পারে। তারপর আপডেট স্টেটমেন্ট, ডিলিট স্টেটমেন্ট ইত্যাদি। তারপর ডাটা ডিকশনারি, ডাটাবেস ডিজাইন বা কাঠামো বলে ডাটাবেস স্কিমা। ডিডিএল এর সাহায্যে স্কিমা ডিজাইন বা বর্ণনা করা হয়, অর্থাৎ ডিডিএল বা ডাটা ডেফিনিশনের স্টেটমেন্ট সমূহের সাহায্যে স্কিমা ডিজাইন করে। তারপর ডাটা ডিকশনারি একটা উদাহরণ হচ্ছে, এটা চিত্র আকারে দেখানো হয়েছে। একজন ইউজার কোয়েরির সাহায্যে ডিবিএমএস লোকেশন অফ ডাটা ইন ডাটাবেস অফ ডিটারমাইন্ড ডিবিএমএস অ্যান্সার টু কোয়েরি ডিসপ্লে। এখন এটার মধ্যে কি কাজ করছে? ডাটা ডিকশনারি এবং ট্রানজ্যাকশন লগ, রেকর্ডস, কারেন্ট অ্যাক্টিভিটিস। ডাটাবেস ইউজার বিভিন্ন গ্রুপ, ডাটাবেস ব্যবহারকারীদের বিভিন্ন গ্রুপ আছে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামার, সফিস্টিকেট ইউজার, স্পেশালাইজড ইউজার, নাইভ ইউজার ইত্যাদি। ডাটাবেস ম্যানেজারের বিভিন্ন কাজের উদাহরণ, বিভিন্ন কাজের উদাহরণগুলো দেওয়া হয়েছে। সিকিউরিটি এনফোর্সমেন্ট, ব্যাকআপ এবং এই প্রশ্নটা আপনাদের আসতে পারে, ডাটাবেস ম্যানেজারের বিভিন্ন কাজের উদাহরণ কি কি? তাহলে এগুলো ভালো করে দেখবেন। ব্যাকআপ এবং রিকভারি, কনকারেন্সি কন্ট্রোল। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যে ডাটাবেস পরিচালনা করে থাকে। তাই এখানে কাকে বলছে? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যে ব্যক্তি কেন্দ্রীয়ভাবে ডাটাবেসকে ডিজাইন, ডাটার প্রবাহকে কন্ট্রোল, ডাটাবেস সিস্টেমকে পরিচালনা ইত্যাদি কার্যক্রমের দায়িত্ব পালন করে থাকে, সেই ব্যক্তিকে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে। এখন তার কিছু কাজ আছে, তার মধ্যে স্কিমা ডেফিনিশন, স্কিমা এবং ফিজিক্যাল অর্গানাইজেশন মডিফিকেশন, স্টোরেজ স্ট্রাকচার এবং অ্যাক্সেস মেথড ডেফিনিশন, ডাটা প্রবেশের কর্তৃত্বের জন্য অনুমতি প্রদান, তারপর ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট স্পেসিফিকেশন। এগুলা একজন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এর কাজ। তবে ডাটাবেস সিস্টেমের ফাইনাল কম্পোনেন্ট, একটি ডাটাবেস সিস্টেমকে কতগুলো মডিউলে বিভক্ত করা হয়, যারা সামগ্রিক সিস্টেমের মধ্যে তাদের দায়িত্ব পালন করে।
কম্পিউটারের মতো কোনো অপারেটিং সিস্টেম ডাটাবেস সিস্টেমে মৌলিক সেবা প্রদান করে, কিন্তু এই মৌলিক সেবা বেসিক সার্ভিসের উপর ভিত্তি করে ডাটাবেস সিস্টেমটি নির্মিত হয়। এখানে ডিবিএমএস এর সাময়িক গঠনে ব্যবহৃত ফাইনাল কম্পোনেন্ট গুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করেছে: কোয়েরি প্রসেসর কম্পোনেন্ট, স্টোরেজ ম্যানেজার কম্পোনেন্টস, ডিস্ক স্টোরেজ। এখানে যে 3টি ভাগে ভাগ করেছে এগুলো এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে কোয়েরি প্রসেসর কম্পোনেন্টের অংশ, আর সেকেন্ড হচ্ছে স্টোরেজ ম্যানেজার কম্পোনেন্টের অংশ, আর থার্ড হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট ডিস্ক স্টোরেজ। থার্ড হচ্ছে ডিস্ক স্টোরেজ। এগুলো হচ্ছে ডিস্ক স্টোরেজের অংশ। এগুলো তো প্রত্যেকটার কি কাজ এগুলো এখানে বলছে। তারপর আমরা অনুশীলনী প্রশ্ন আসি গেছি। ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, ডাটাবেস ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ লেখো। এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ইজিলি পারবেন। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আছে ডিডিএল ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা কি বা ডিএমএল ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা কি, এরকম আসতে পারে। তারপর এর মৌলিক অপারেশনগুলো লেখো, এরকম আসতে পারে। তারপর ডিএমএল এবং প্রসিডিউরাল ডিএমএল নন প্রসিডিউরাল ডিএমএল এর পার্থক্য লিখতে পারে। এই দুইটা হচ্ছে ডিএমএল এর প্রকারভেদ, এই জন্য এই দুইটা পার্থক্য আসতে পারে। তারপর বর্ণনামূলক প্রশ্নে কি আসতে পারে, ডাটাবেস ম্যানেজারের কাজ বর্ণনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন যেটা আমি বলছিলাম, ডাটা অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসকের কাজ বর্ণনা করো। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বোর্ড কোশ্চেন যদি আসি তাহলে কি দেখবো, সংক্ষিপ্ত প্রশ্নে আছে ডাটাবেস ম্যানেজমেন্টের সুবিধা অসুবিধা লেখো। আচ্ছা, তারপর বর্ণনামূলক প্রশ্নে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব কাজ বর্ণনা করো, যেটা আমি বলছিলাম। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব কাজ বর্ণনা করো। তো অধ্যায় 3 ডাটা মডেল সূচনা। ডাটা মডেল একটা কি, ডাটা মডেল হলো ডাটাবেসের ভিত্তি। এন্টিটি সেট এবং ডাটা মডেলের সংজ্ঞা। এন্টিটি সেট হলো একই রকম কতগুলো অবজেক্টের একটি গ্রুপ যারা একই ধরনের প্রপার্টি বা অ্যাট্রিবিউট শেয়ার করে থাকে। এন্টিটি সেট। আর এন্টিটি হলো এমন কতগুলো অবজেক্ট যাদের অস্তিত্ব আছে এবং যাদের একটিকে অপরটির হতে পৃথক করা হয়। আর এন্টিটি সেট হচ্ছে ওগুলো প্রত্যেকটি কাজে একই, এজন্য এটাকে এন্টিটি সেট বলে। এখানে এটা একটা উদাহরণ দিছে, এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট এন্টিটি সেট। এগুলো হচ্ছে এমপ্লয়ি ডিপার্টমেন্ট নামক দুইটি এন্টিটি সেট দেখানো হয়েছে। তারপর এমপ্লয়ি এবং ডিপার্টমেন্ট এন্টিটি সেটের অ্যাট্রিবিউট। এটা হচ্ছে এমপ্লয়ি এন্টিটি সেট। আর এমপ্লয়ি এন্টিটি সেটে কি কি আছে, ই নেম বা এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নং, ডিস্ট্রিক্ট, সিটি, এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। এটা কোষের অন্তর্ভুক্ত, এমপ্লয়ি এন্টিটি সেটের অন্তর্ভুক্ত। আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট এন্টিটি সেট। এই ডিপার্টমেন্ট এন্টিটি সেটে কি কি অ্যাট্রিবিউট আছে, ডিপার্টমেন্ট নং, তারপর টোটাল স্যালারি, এগুলো হচ্ছে এটার উদাহরণ। ইয়ার ডায়াগ্রামের প্রতীক, আমরা সি প্রোগ্রামে যেমন ফ্লোচার্টের প্রতীক দেখেছি, ইয়ার ডায়াগ্রামেও কতগুলা প্রতীক আছে। এটা আয়তক্ষেত্রের কাজ কি, স্ট্রং এন্টিটি সেট বোঝায়। তারপর উপবৃত্তকে এন্টিটি সেট অ্যাট্রিবিউটকে প্রকাশ করার জন্য একটি উপবৃত্ত সিম্বল ব্যবহার করে। ডায়মন্ড হচ্ছে রিলেশনশিপ সেটকে প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। তো লাইনিং এরকম। ডাবল উপবৃত্ত হলে একাধিক ভ্যালু সম্পন্ন অ্যাট্রিবিউটকে প্রকাশ করে। তারপর প্রাইমারি কি হলে এরকম এ দিয়ে এটাকে প্রাইমারি কি বোঝানো হয়। তারপর ড্যাশ উপবৃত্ত মানে এখানে পুরোপুরি উপবৃত্ত না, মানে ড্যাশ উপবৃত্ত বলে এটাকে এই ডিরাইভ অ্যাট্রিবিউটকে প্রকাশ করার জন্য এই ড্যাশ উপবৃত্ত সিম্বলটি ব্যবহার করা হয়। তারপর আমরা মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি পড়ছি। এটা হচ্ছে এটার উদাহরণ। এটা হচ্ছে মেনি টু মেনি, আর এটা হচ্ছে ওয়ান টু মেনি, আর এটা হচ্ছে মেনি টু ওয়ান। তারপর বিভিন্ন ম্যাপিং কনস্ট্যান্ট, মেনি টু মেনি একটু আগে যেগুলো বলছি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি, ওয়ান টু ওয়ান এর উদাহরণ বা এর বর্ণনা সহ এখানে উল্লেখ করা হয়েছে। ইয়ার ডায়াগ্রামের ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট গুলো এখানে বলা হয়েছে। কোনো অবজেক্টের একক বৈশিষ্ট্যকে ওই অবজেক্টের অ্যাট্রিবিউট বলে। তো এখানে ইয়ার ডায়াগ্রামে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট সহ নিম্নলিখিত শ্রেণীতে বিভক্ত করা হলো: সরল অ্যাট্রিবিউট, কম্পোজিট অ্যাট্রিবিউট,
একক বা সিঙ্গেল ভ্যালুড অ্যাট্রিবিউট, বহু মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, নাল অ্যাট্রিবিউট বা ডিরাইভড অ্যাট্রিবিউট। এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটের বিভিন্ন অংশের প্রকারভেদ। তো এখানে প্রশ্ন আসতে পারে ইয়ার ডায়াগ্রাম ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট সমূহ লেখো, তাহলে এগুলো লিখতে হবে। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে এগুলো লিখলে হবে, আর যদি বর্ণনামূলক প্রশ্ন আসে তাহলে এগুলো বর্ণনা দিতে হবে। তারপর উদাহরণ সহ বিভিন্ন প্রকার ডাটা মডেল। এগুলো হচ্ছে ডাটা মডেল উদাহরণ। 3টি গ্রুপে বিভক্ত করা হয়েছে: অবজেক্ট বেস লজিক্যাল মডেল, রেকর্ড বেস লজিক্যাল মডেল, ফিজিক্যাল ডাটা মডেল। অবজেক্ট বেসের মধ্যে কতগুলো আবার দিছে: ডিএনটি রিলেশন মডেল, দি অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, দি সিমেন্টিক ডাটা মডেল, দি ফাংশনাল ডাটা মডেল। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেলের উদাহরণ দিছে। তারপর রেকর্ড বেস লজিক্যাল মডেল, হ্যাঁ। হায়ারার্কিক্যাল মডেল মানে হচ্ছে যে একটা ইয়ার মতো, গাছের মতো ট্রি আকারে ব্যবহৃত হয়, একটি এন্টিটি সেটের উপর ব্যবহৃত হয়। হায়ারার্কিক্যাল ডাটা মডেল কাজ করে। ফিজিক্যাল ডাটা মডেল, এটা হচ্ছে ফিজিক্যাল ডাটা মডেলের উদাহরণ। তারপর ডায়াগ্রাম সহ এন্টিটি রিলেশনশিপের কনস্ট্রেন্ট এখানে দিচ্ছে একটি এন্টিটি রিলেশনশিপ এন্টারপ্রাইজ স্কিমা কিছু সুনির্দিষ্ট কনস্ট্যান্টকে ডিফাইন করতে পারে, যা অবশ্যই ডাটাবেস কনস্ট্যান্টের সাথে অনুরূপ হবে। তারপর এখানে কত আছে হচ্ছে ম্যাপিং, কার্ডিনালিটিস, এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সিস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কনস্ট্রেন্টসের উদাহরণ। আবার এগুলো আসছে ম্যাপিং কার্ডিনালিটিস মধ্যে 1 to 1, 1 to many, many to 1, many to many। তো 1 to 1 আমরা এখানে দুইটা এন্টিটি সেট দেখলাম, দুইটা সর্বোচ্চ একটি এন্টিটি সেট A1 এর সাথে B1 একটি অ্যাসোসিয়েট, কারণ এখানে বলছে 1 to 1, একটার সাথে একটাই অ্যাসোসিয়েট হতে পারবে, একটার সাথে বেশি হতে পারবে না। তারপর যদি আসি 1 to many, একটার সাথে পরবর্তী আরেকটি এন্টিটি সেটের অনেকগুলা অ্যাসোসিয়েট হতে পারবে। তারপর যদি আসি মেনি টু 1, এখন এটা হচ্ছে অনেকগুলা একটা এন্টিটি সেটের সাথে অ্যাসোসিয়েট হতে পারবে, অনলি ওয়ান, এই জন্য মেনি টু 1। তা মেনি টু মেনি হলে সবগুলাই একে অপরের সাথে অ্যাসোসিয়েট হতে পারবে, যে কোনো সংখ্যক। এক্সিস্টেন্স ডিপেন্ডেন্সিস বলছে, তারপর আরডিবিএমএস এর বিভিন্ন ধরনের কি সমূহ। তা আমরা তো দেখছেন, প্র্যাকটিক্যাল দেখছিলাম প্রাইমারি কি, তারপর সুপার কি, ক্যান্ডিডেট কি, ফরেন কি। বিশেষ করে এই কিগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রাইমারি কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, ফরেন কি। এগুলো উদাহরণস্বরূপ এখানে বলছে। অনেক সময় প্রশ্ন এসে গেছি প্রাইমারি কি বলতে কি বোঝায়, তারপর সুপার কি বলতে কি বোঝায়, এগুলো আসতে পারে। ডায়াগ্রাম বলতে ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের নামগুলো লেখো। এগুলো এখানে যেরকম বলছি, অ্যাট্রিবিউটগুলোর নাম লিখতে বললে এভাবে লিখবেন, আর এগুলো কাজ আসলে বর্ণনামূলক কোশ্চেন তাহলে কাজ সহ লিখতে হবে। বোর্ড কোশ্চেন আসছে, বোর্ড কোশ্চেন এটা আসতে পারে। ডাটাবেস সিকিউরিটি, আচ্ছা। ডাটা মডেলের প্রকারভেদ বর্ণনা করো। এখানে যেমন আছে একটা ডাটা মডেলের প্রকারভেদ বর্ণনা করতে বলছে। ডাটা মডেলের সংজ্ঞা দাও। ডাটা মডেলের প্রকারভেদ। ডাটা মডেলের প্রকারভেদ হচ্ছে অবজেক্ট বেস লজিক্যাল মডেল, রেকর্ড বেস লজিক্যাল মডেল, ফিজিক্যাল মডেল। এগুলো হচ্ছে প্রকারভেদ, আর এটার বর্ণনা করতে বলছে বর্ণনামূলক প্রশ্নে। তারপর এখানে যেটা আছে প্রাইমারি এবং সুপার কির মাঝে পার্থক্য লেখো। ডাটাবেজে ব্যবহৃত বিভিন্ন কি এর বর্ণনা দাও। এইখানে যেমন বর্ণনা দিচ্ছে বিভিন্ন কি এর, এরকম আসতে পারে। এগুলো হচ্ছে ম্যাপিং পদ্ধতি। তারপর এগুলো হচ্ছে ডায়াগ্রামের সিম্বল গুলা। তারপর বর্ণনামূলক প্রশ্নে আসছে এখানে বিভিন্ন ম্যাপিং হচ্ছে ডায়াগ্রাম বর্ণনা করো। তারপর বিভিন্ন ডাটা মডেল গুলোর বর্ণনা করো। এখানে এই প্রশ্নটাও দিচ্ছে যে বোর্ড কোশ্চেনও আসছে।
অধ্যায় 4 রিলেশনাল ডাটাবেস কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা: কোয়েরি শব্দ অর্থ অনুসন্ধান বা খুঁজে বের করা, করে নিয়ে আসা ডাটাবেস থেকে নির্দিষ্ট ডাটাকে সার্চ করে। শাব্দিক অর্থের দিক থেকে বলা যায় যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডাটাবেস থেকে নির্দিষ্ট ডাটাকে অনুসন্ধান বা খোঁজাখুঁজি করে বের করে তা ইনসার্ট, ডিলিট বা মডিফাই ইত্যাদি করা যায়, সেই ল্যাঙ্গুয়েজকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। তো এখন এটা পার্থক্য আসতে পারে এসকিউএল, কিউবি, ডাটালগ, এগুলোর মধ্যে পার্থক্য। এসকিউএল পূর্ণবোধ স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কিউবি এর পূর্ণবোধ কোয়েরি বাই এক্সাম্পল, আর ডাটালগ এসেছে প্রলগ হতে, যার পূর্ণনাম হলো প্রোগ্রামিং ইন লজিক। রিলেশনাল অ্যালজেব্রা মৌলিক অপারেশন, এগুলো মৌলিক অপারেশন গুলো দিচ্ছে ইউনারি অপারেশন, তারপর রিনেম অপারেশন, রিনেম করে দেওয়া, বাইনারি অপারেশন, সেট ডিফারেন্স অপারেশন, কার্টেসীয় প্রোডাক্ট অপারেশন। রিলেশনাল অ্যালজেব্রা অতিরিক্ত অপারেশন সমূহ, এগুলো হচ্ছে অতিরিক্ত। সেট, ইন্টারসেকশন অপারেশন, ন্যাচারাল জয়েন অপারেশন, এই দুইটা অতিরিক্ত অপারেশন। তারপর ডিভিশন অপারেশন একটা আছে, অ্যাসাইনমেন্ট অপারেশন, অ্যাসাইন করে দেওয়া, এগুলাই। এই অধ্যায়টা বেশি প্রশ্ন নাই, তবে পড়বেন। রিলেশনাল ডাটা মডেল বলতে কি বোঝায়, তারপর রিলেশনাল ডাটা মডেল সুবিধাগুলো লেখো, তারপর বিভিন্ন অপারেশনের কাজ আসতে পারে যে কোনো একটা অপারেশনের। তারপর রিলেশনাল অ্যালজেব্রা মৌলিক অপারেশনগুলো লেখো, এখানে একটা দিছে এখানে একটা এর আগের অধ্যায় যেটা বলছিলাম বিভিন্ন প্রকার ম্যাপিং কার্ডিনালিটিস এর চিত্র বর্ণনা করো, এই প্রশ্নটা আছে এর আগে অধ্যায় যেটা পড়ছিলাম আমরা সেটা। তারপর আসি এসকিউএল এবং পিএলএসকিউএল, এগুলো হচ্ছে এসকিউএল এবং পিএলএসকিউএল এর হিস্টোরি বলছে এখানে, কখন আসছে, কিভাবে আসছে, আপডেট হইতে হইতে। আমরা 2008 পর্যন্ত পাইছি এসকিউএল 2008 ভার্সন। তারপর এসকিউএল এর পুনঃ স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল এর বিভিন্ন অংশ ডিডিএল, ডিএমএল, ইন্টিগ্রিটি, তারপর ভিউ ডেফিনিশন, ট্রানজ্যাকশন কন্ট্রোল, এমবয়েড, ডাইনামাইজ, এগুলা এরকম আসছে এসকিউএল এর ক্লজ। তবে এগুলো বর্ণনা করছে, এগুলা ডিডিএল, ডিএমএল গুলা, অল্টার স্টেটমেন্ট, তারপর ডিএমএল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ইনসার্শন স্টেটমেন্ট, আপডেট স্টেটমেন্ট, ইন্টিগ্রিটি, ভিউ ডেফিনিশন, এখন আমরা আসি পিএলএসকিউএল সম্পর্কে ধারণা। পিএলএসকিউএল হচ্ছে এসকিউএল এর এক্সটেনশন যা ওরাকল প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। আধুনিক সফটওয়্যার বৈশিষ্ট্য যেমন ডাটা এনক্যাপসুলেশন, তথ্য গোপন করা, ওভারলোডিং ইত্যাদি সবই পিএলএসকিউএল এ বিদ্যমান। তাহলে আমরা পিএলএসকিউএল বলতে কি বোঝাচ্ছি? পিএলএসকিউএল হচ্ছে এসকিউএল একটা এক্সটেনশন যা ওরাকল প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। আচ্ছা, এসকিউএল এক্সপ্রেশন 5টি ক্লজ, এখানে একটা প্রশ্ন ছিল এসকিউএল এর ক্লজ কয়টি ও কি কি, এখানে এটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তাহলে আপনারা শুধু ক্লজ কয়টি, 5টি ক্লজ ও কি কি, 5টি ক্লজ গুলো হচ্ছে সিলেক্ট ক্লজ, ফ্রম ক্লজ, ফায়ার ক্লজ, আরো দুটি কি ক্লজ, গ্রুপ বাই ক্লজ আর হ্যাভিং ক্লজ। এগুলো এখানে এটা দিছে, এগুলো ক্লজ গুলো বর্ণনা আছে। এখন এটা যদি বর্ণনামূলক প্রশ্ন আসতো তাহলে এগুলো প্রত্যেকটা ক্লজে বর্ণনা করতে হইতো। সিলেক্ট ক্লজের কাজকে সিলেক্ট করা, আর এটা সিনট্যাক্স হচ্ছে সিলেক্ট, আর সবগুলো সিলেক্ট করার জন্য একটা অ্যাস্টেরিস্ক চিহ্ন ব্যবহৃত হয়। তারপর ফ্রম ক্লজ, ওয়্যার ক্লজ, কোথা থেকে আসতেছে মানে কোনটা আমি সিলেক্ট করতেছি সেটাকে বোঝাই, এটা সিনট্যাক্স। তার গ্রুপ বাই ক্লজ, তারপর হচ্ছে হ্যাভিং ক্লজ। এসকিউএল সেট অপারেশন, ইউনিয়ন, ইন্টারসেক্ট, এক্সেপ্ট এর ব্যবহার। ইউনিয়নে ইউনিয়ন চিহ্ন, তারপর ইন্টারসেক্টে ইন্টারসেক্টের চিহ্ন, এক্সেপ্টকে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ইউনিয়ন অল বলে একটা আছে, চিহ্ন আছে, এই চিহ্নটা হচ্ছে ইউনিয়ন অল বোঝায়, মানে সবগুলোকে ধরবে।
আর শুধু ইউনিয়ন হলে এখানে একটা পার্থক্য আছে। ইউনিয়ন অল কি একটি রেজাল্ট সেটের ভেতর দুটি স্টেটমেন্ট সমন্বিত উপস্থাপনের এর কাজ। আর শুধু ইউনিয়ন হলে একটি রেজাল্ট সেটের ভেতর দুটি স্টেটমেন্টের সমন্বিত উপস্থাপন এবং তারপর রেজাল্ট সেট থেকে যে কোনো ডুপ্লিকেট রেকর্ডকে সরিয়ে ফেলবে। তার মানে দুইটা সেটের মধ্যে যদি ডুপ্লিকেট কোনো অ্যাট্রিবিউট থাকে সেগুলো ইউনিয়ন অলের মধ্যেও প্রকাশ পাবে, দুইবার প্রকাশ পাবে। কিন্তু শুধু ইউনিয়ন সেটের ক্ষেত্রে কি হবে, ডুপ্লিকেট সেটগুলো একবারই ধরবে বা দুইবার ধরবে না। এটা হচ্ছে পার্থক্য। আর ইন্টারসেক্ট হচ্ছে কমন জিনিসগুলা প্রকাশ করা। মাইনাস হচ্ছে যে প্রথম এন্টিটি সেট থেকে দ্বিতীয় এন্টিটি সেটের বিয়োগ, মানে প্রথম এন্টিটি সেট যা আছে দ্বিতীয় এন্টিটি সেট যদি তা না থাকে তাহলে ওইটাই বসবে। যেমন এখানে এন্টিটি সেটের মধ্যে বই খাতা কলম ইরেজার আছে, বি এন্টিটি সেট আছে বই খাতা কলম। আমি যদি মাইনাস সেট ইউজ করি তাহলে বই বিতেও আছে, খাতাও বিতে আছে, কলমও বিতে আছে, কিন্তু ইরেজারটা বিতে নাই। তাহলে মাইনাস ইউজ করলে ইরেজারটাই আউটপুট আকারে দেখাবে। এখানে এগুলা উদাহরণ দিছে। এসকিউএল এর এগ্রিগেট ফাংশন ব্যবহার। এগ্রিগেট ফাংশন কি? এগ্রিগেট ফাংশন বা গ্রুপ ফাংশন একাধিক রো এর একাধিক মানের উপর কার্যকরী হয় এবং ফলাফলকে সমন্বিত আকার বা সিঙ্গেল আকারে প্রকাশ করে। এগ্রিগেট ফাংশন গুলো হচ্ছে সাম ফাংশন, এভারেজ ফাংশন, ম্যাক্স, মিন, কাউন্ট, আপার, লোয়ার, ইনিট ক্যাপ, স্ট্রিং ফাংশন। এগুলো কাজগুলো ভালো করে দেখবেন, মানে এগুলো ফাংশন গুলোর কাজ কি। সাম দেখে বোঝাচ্ছে, সাম হচ্ছে যোগ করা, এভারেজ গড় করা, ম্যাক্স বৃহত্তম সংখ্যা, মিন ক্ষুদ্রতম সংখ্যা, কাউন্ট গণনা করা ইত্যাদি। এগুলো আবার সিনট্যাক্স আছে, সিনট্যাক্স গুলো দেখবেন ভালো করে। তারপর আসি এসকিউএল এর সাহায্যে অ্যাড, রিমুভ ও চেঞ্জ ইনফরমেশনের কৌশল বর্ণনা। এখন রিলেশন ডাটাবেজে ডাটা আপডেটিং করার ক্ষেত্রে এই কাজগুলো ব্যবহৃত হয়। রিলেশন ডাটাবেজ ডাটা আপডেটিং ফাংশন বিশদ বর্ণনা দেওয়া হলো। ডিলিশন, ইনসারশন, আপডেটিং। এর ডিলিট মানে তো ডিলিশন করা, আর ডাটা সন্নিবেশ ইনসারশন করা। তারপর হচ্ছে ডাটা আপডেটিং বা মডিফিকেশন মানে কোন ডাটাকে আপডেট করা। সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় লেখো, এরকম। এখানে আছে এসকিউএল বলতে কি বোঝায়, রিলেশন ডাটা বলতে কি বোঝায়, এরকম আসছে কোশ্চেন। এসকিউএল বা অর্ডার ক্লজের কাজ কি, এরকম কাজ কি আসলে এরকম লিখতে হবে। চারটি কোয়েরি ল্যাঙ্গুয়েজের নাম লেখো, এসকিউএল, কিউবি, কিউবিএল, ডাটালগ। এসকিউএল কি? তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসলে আমরা কি দেখতে পারি, এসকিউএল ব্যবহৃত এগ্রিগেট ফাংশনের নাম লেখো। যেমন এখানে আসছে, এটা একটু আগে যেটা বলছিলাম, সাম, এভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট। এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন করছিলাম। এখন সংক্ষিপ্ত প্রশ্ন কি, ডিটিআর ও ডিএমএস সংজ্ঞা দাও। ঘুরে ফিরে আবার আগে প্রশ্নগুলা। এসকিউএল এর ক্ষেত্রে ব্যবহৃত ক্লাসগুলো বর্ণনা করো। এখন এখানে বর্ণনা করতে বলছে, সিনট্যাক্স সহ বর্ণনা করতে হবে। তারপর পিএসকিউএল বিভিন্ন অংশ কি কি, প্রসিডিউর, ফাংশন, প্যাকেজ, ট্রিগার। আর বর্ণনামূলক প্রশ্ন হলে এসকিউএল এগ্রিগেট ফাংশন ব্যবহৃত উদাহরণসমূহ বর্ণনা দাও। এসকিউএল ক্লজগুলো উদাহরণ সহ বর্ণনা করো। বা এরকম প্রশ্ন, এসকিউএল তিনটি ক্লজের বিস্তারিত ব্যাখ্যা লেখো। ক্লজ তো অনেক আছে, এই জন্য কম দিয়ে লিখতে পারি। তাই এসকিউএল সেট অপারেশন বর্ণনা করো ইত্যাদি। এবার আসলাম আমরা ডাটাবেজে ইন্টিগ্রিটি এবং সিকিউরিটি। ডাটাবেজ সিস্টেমের দুটি প্রধান বিষয় হচ্ছে ডাটাবেজ ইন্টিগ্রিটি ও ডাটাবেজ নিরাপত্তা। ডাটাবেজ ইন্টিগ্রিটি ডাটার যথার্থতা, ধারাবাহিকতা নিশ্চিত করে, আর সিকিউরিটি মানে নিরাপত্তা বোঝাচ্ছে, ডাটা নিরাপত্তা নিশ্চিত করে। এটাই। তিন ধরনের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট রয়েছে, এন্টিটি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, ডোমেইন ইন্টিগ্রিটি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। RDBMS এর assertion বর্ণনা, description of the assertion in RDBMS। তারপর ট্রিগার সংজ্ঞা এবং এটি প্রয়োজনীয়তা। ট্রিগার কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ট্রিগার এমন একটি স্টেটমেন্ট যাকে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ করে থাকে এবং যার কারণে ডাটাবেস মডিফিকেশন হয়ে থাকে।
ট্রিগার ডিজাইন করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন দুটি শর্ত মানতে হবে। একটি কি ট্রিগার কখন এক্সিকিউট করতে হবে তা সুস্পষ্ট করতে হবে, আর অপরটি ট্রিগার এক্সিকিউট করতে হলে কি ধরনের কাজ হবে তা সুস্পষ্ট করতে হবে। এটার প্রয়োজনীয়তা কি, এটা আসতে পারে। আর ডিবিএমএস ট্রিগারের প্রয়োজনীয়তা কি। এখন আসি আমরা সিকিউরিটি সংজ্ঞা। সিকিউরিটি মানে বোঝা যাচ্ছে নিরাপত্তা নিয়ে কথা। দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, সিস্টেম সিকিউরিটি, ডাটা সিকিউরিটি। ডাটাবেস রক্ষণাবেক্ষণ কি কাজ করতে হবে এটা নিয়ে বলা হয়েছে। ডাটাবেসকে সুরক্ষিত রাখার জন্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বিভিন্ন লেভেলের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যায়, নিম্ন উল্লেখ করা হলো। এটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ডাটাবেস সিস্টেম, ফিজিক্যাল, হ্যাকার, এগুলো কিভাবে করা যায় এগুলাই বোঝানো হয়েছে। অথরাইজেশন বিভিন্ন লেভেল। অথরাইজেশন হচ্ছে এমন একটি ক্রিয়া যার সাথে ডাটাবেসের সিকিউরিটি নিয়ন্ত্রণ করা যায়। মানে আমি একজনকে অথরাইজ করে দিলাম, সেই ডাটাবেস চালাতে পারবে আর কেউ পারবে না, এরকম টাইপের একটা বিষয়। আমি তাকে হায়ার করলাম, অথরিটি দিলাম যেটাকে বলে। তারপর এখানে অথরাইজেশন বিভিন্ন লেভেল আছে। রিড অথরাইজেশন, তারপর হচ্ছে রিলেশনাল ডাটাবেস নামক টেবিলে ব্যবহারকারী আনোয়ারও, আচ্ছা এটা তো উদাহরণ দিছে। তবে ইনসার্ট অথরাইজেশন, তারপর হচ্ছে আপডেট অথরাইজেশন, ডিলিট অথরাইজেশন, তারপর ইত্যাদি। আচ্ছা, ডিলিট অথরাইজেশন, তারপর ড্রপ অথরাইজেশন। ডিলিট আর ড্রপ আমরা এটা কনফিউজ হতে পারে। ডিলিট মানে হচ্ছে কোনো ডাটাবেসে কোনো একটি ফিল্ড বা কোনো একটি রো ডিলিট করে দেওয়া, এরকম একটা অথরাইজেশন। আর ড্রপটা হচ্ছে ডাটাবেসটাই ড্রপ করে দেওয়া, কোনো ডাটাবেসে আমি দেখলাম সেই ডাটাবেসকে ড্রপ করে দেওয়া, সেটা হচ্ছে বড় একটা অথরাইজেশনেরই। ডাটা রিকভারি একটা বিষয় আছে, কোন ডাটা নষ্ট হয়েছে সেটা রিকভারি কেমনে করে, এটা একটা দিছে, এখানে বর্ণনা দিছে কিভাবে রিকভারি করব। তারপর ডাটাবেস এনক্রিপশন ও অথেন্টিকেশনের সংজ্ঞা। এনক্রিপশন আর অথেন্টিকেশনের সংজ্ঞা কি। এনক্রিপশন কাজ কি, যে প্রক্রিয়া অ্যালগরিদম ব্যবহার করে ট্রান্সফর্মিং ইনফরমেশনকে প্রসেস করে কিছু বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তি ছাড়া বাকি সবার কাছে পড়তে অযোগ্য বা আনরিডেবল করে তোলে, সেই প্রক্রিয়াকে এনক্রিপশন বলে। আর অথেন্টিকেশন যেটা একটু আগে আমরা বলছি, ডাটা অথেন্টিকেশন এমন একটা প্রক্রিয়া যা কোনো ব্যক্তির অথবা কোনো সফটওয়্যার এর আইডেন্টিটি পরিচিতি যাচাই করে, এটা হচ্ছে যে অথেন্টিকেশনের বিষয়। কিছুটা ইয়ার মতো, ফেসবুকের মতো। ফেসবুকে যেমন আমার ফেসবুক আপনি ঢুকতে পারবেন না, আপনার ফেসবুকে আমি ঢুকতে পারবো না, এটা হচ্ছে যাচাই করা, অথেন্টিকেশন বিষয়। এনক্রিপশনের বিভিন্ন কৌশল আছে। সল এনক্রিপশন, ডাটা এনক্রিপশন, স্ট্যান্ডার্ড ডিএস, তারপর অ্যাডভান্স এনক্রিপশন, তারপর রেঞ্জ ডেল এনক্রিপশন, পাবলিক কি এনক্রিপশন। এগুলো এক একটা কি এনক্রিপশনের বিষয় বলা হয়েছে। ডাটাবেস ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়, প্রশ্নে আসলাম আমরা। ডাটাবেসের ক্ষেত্রে ইন্টিগ্রিটি বর্ণনা করো। তারপর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলতে কি বোঝায় এটা বললো। তারপর রিকভারি বলতে কি বোঝায়, ডাটাবেস সিকিউরিটি বা নিরাপত্তা বলতে কি বোঝায়, ডাটাবেস সিকিউরিটি বা নিরাপত্তা প্রয়োজনীয়তা লেখো, এরকম। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন আসছে ট্রিগারের প্রয়োজনীয়তা লেখো, ডাটা সিকিউরিটি বর্ণনা দাও। এখানে যদি আমরা ইয়াতে আসি, বোর্ড কোশ্চেন আসি, ডাটাবেস সিকিউরিটির প্রয়োজনীয়তা লেখো, যেটা আমি মাত্র বললাম, এটা ডাটাবেস সিকিউরিটির প্রয়োজনীয়তা বর্ণনা করো, এই প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্ন আসছে। তারপর ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেমের বর্ণনা দাও, আচ্ছা এরকম। এখানে ডাটাবেস সিকিউরিটি এনক্রিপশনের প্রয়োজনীয়তা লেখো, একই কথা প্রশ্ন। তারপর বর্ণনামূলক প্রশ্ন, এরকম ডাটাবেস রক্ষাকরণ সম্পর্কে আলোচনা করো। তারপর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বলতে কি বোঝায়, এরকম। লাস্ট অধ্যায় রিলেশন ডাটাবেসের ডিজাইন। একটি রিলেশন ডাটাবেস ডিজাইন ডাটাকে তাদের মধ্যে সম্পর্কযুক্ত টেবিলের গঠন করা, অপ্রয়োজনীয়তা কমানো এবং ডাটা ইন্টিগ্রিটি নিশ্চিত করার কাজগুলো হয়ে থাকে। রিলেশন ডাটাবেসের লক্ষ্য একটি কার্যকরী স্কেলেবল ডাটাবেস স্কিমা তৈরি করা, যা সঠিকভাবে ডাটাবেসের ডাটাসমূহকে উপস্থাপন করে। নর্মালাইজেশনের সংজ্ঞা, নর্মালাইজেশন প্রয়োজনীয়তা। নর্মালাইজেশন কি, রিলেশন ডাটাবেসের রিডান্ডেন্সি ও ডিপেন্ডেন্সিকে মিনিমাইজ করার জন্য
তার ফিল্ড ও টেবিল সমূহকে অর্গানাইজ করার ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহৃত হয় তাকে নরমালাইজেশন বলে। নরমাল করে তোলা এক কথায়। আরডিবিএমএস এর ক্ষেত্রে রিডান্ডেন্সি মানে কি? রিডান্ডেন্সি হচ্ছে বহু ব্যবহৃত একটি শব্দ। এটি বাংলা অর্থ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত। অর্থাৎ আরডিবিএমএস এর ক্ষেত্রে এটি দ্বারা বোঝা যায় ডাটা একবার থাকলে প্রয়োজন মিটে যায়, সেই ডাটা একাধিকবার ব্যবহার একাধিক টেবলে থাকা। এখন একটা ডাটা একাধিক টেবলে থাকলে এটা ডাটাবেসকে ভারী করে তোলে। ভারী করে তোলার কারণে তাহলে ডাটাবেসে ডাটা ইনফরমেশন নিতে অনেক হ্যাং হতে হয়, হ্যাম্পার হয় ডাটাবেসে, যার কারণে রিডান্ডেন্সিটা কমানো, এক জায়গায় থাকলে আরেক জায়গায় না আনা, ওটা কোনো ইয়ার মাধ্যমে কমন করে তোলা, মানে ফ্যাচ করে আনলে এটা রিডান্ডেন্সিটা কমবে। ডাটাবেসের নরমালাইজেশন তিনটি: ফার্স্ট নর্মাল ফর্ম, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, ফোর্থ নর্মাল ফর্ম, প্রজেক্ট জয়েন্ট নর্মাল ফর্ম। এগুলো হচ্ছে উদাহরণ। এগুলো কাকে বলে একটু দেখবেন। সামগ্রিক ডাটাবেস ডিজাইন প্রক্রিয়া বর্ণনা। সামগ্রিক ডাটাবেস কিভাবে ডিজাইন করে এটা একটা প্রক্রিয়া বর্ণনা করছে, এতটুকুই। এখানে এর চেয়ে বেশি কিছু নাই। তো এখানে একটা প্রশ্ন আছে, নরমালাইজেশন রুলস গুলো বর্ণনা করো। এগুলো হচ্ছে নরমালাইজেশনের রুলস। কোথায়? আচ্ছা দাঁড়ান দেখি আমি। কোন প্রশ্ন আছে, নরমালাইজেশন বলতে কি বোঝায়, কয়টি রুলস আছে? 5টি স্টেটমেন্ট রুলস আছে। আচ্ছা এখানে এগুলো হচ্ছে 5টি স্টেটমেন্ট রুলস, এগুলো বর্ণনা করতে বলছে। তারপর নরমালাইজেশন প্রয়োজনীয়তা লেখো, এর প্রয়োজনীয়তা আসলে এটা লিখবেন। নরমালাইজেশন কি, আবার এখানে আছে নরমালাইজেশন রুলস গুলো বর্ণনা করো, এরকম। এতটুকুই আমরা পড়ছি আজকে। এবার যদি আমরা আসি এক মিনিট, এবার আসি আমরা ব্যবহারিকে আমরা সাধারণত মৌখিক প্রশ্নের দিকে বেশি জোর দিব, যেহেতু মৌখিক প্রশ্ন আসে আপনাদের। প্রথম দিকে কিছুই না, এমএস অ্যাক্সেস কিভাবে করা হয়, তাহলে মৌখিক প্রশ্ন কি, ওএস এর পুরো নাম কি, অপারেটিং সিস্টেম, র্যাম এর পুরো নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রম এর পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি, রম যদি আসে রিড অনলি মেমোরি লিখবেন। হার্ডওয়্যার কাকে বলে, কম্পিউটার ব্যবহৃত যন্ত্রপাতিকে হার্ডওয়্যার বলে। সফটওয়্যার কাকে বলে, কম্পিউটারে এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে। অপারেটিং সিস্টেম কাকে বলে, অপারেটিং সিস্টেমে হলো এক সেট প্রোগ্রাম যা এর সমষ্টি, যা সকল হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপর সেকেন্ড প্রশ্ন কি, ডাটা বলতে কি বোঝায়, যে কোনো ফ্যাক্ট অথবা আইটেমকে ডাটা বলা হয়। ডাটা কত প্রকার, কি কি? ডাটা দুই প্রকার, নিউমেরিক, নন নিউমেরিক। তথ্য বলতে কি বোঝায়, ফাইল কি, ডাটাবেস কি, এগুলো একদম সহজ কোয়েশ্চন। তারপর প্র্যাকটিক্যাল কি ছিল, ছাত্রছাত্রী, বিভাগ, বিষয়, বছর, মার্কস, তথ্য, টেবিল তৈরি করার বিষয়টা, যেটা আগের প্র্যাকটিক্যালের সাথে সেম। এমএস অ্যাক্সেস কি ধরনের সফটওয়্যার, একটা ডাটাবেস সফটওয়্যার। ডাটাবেস সিস্টেমের প্রোগ্রামগুলোর নাম লেখো। এখন ডাটাবেস সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রামগুলো কি, ডিবেস, মাইক্রোসফট, ফক্সপো, এসকিউএল। এখানে তো 14টা দিছে, এতগুলা যদি মনে না থাকে বিশেষ গুলো মনে রাখবেন। যেমন মাইক্রোসফট অ্যাক্সেস, এটা নিয়ে কাজ করবেন, এটা থাকার কথা। এসকিউএল, তারপর ওরাকল, জাভা, এরকম, তারপর পাওয়ার বিল্ডার, এরকম মনে রাখবেন কয়েকটা। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি, যেটা থিওরিতে পড়ছিলাম, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক হলো ওই ব্যক্তি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করেন। ডাটাবেস ইউজার কি, যেসব ব্যবহারকারী কাজের বিভিন্ন ধরনের উপর নির্ভর করে বিভিন্নভাবে ডাটাবেস ব্যবহার করে থাকে, তাদের সবাইকে ডাটাবেস ব্যবহারকারী বলা হয় বা ডাটাবেস ইউজার বলা হয়। তারপরে মৌখিক প্রশ্ন কি, রিলেশন কাকে বলে, ডাটাবেসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে যে ডাটা আদান প্রদান করার জন্য সম্পর্ক সৃষ্টি করা হয় তাকে রিলেশন বলে। রিলেশন তৈরির শর্ত কি, রিলেশন উভয় টেবিলে একটি কমন ফিল্ড থাকতে হয়, তাদের ডাটা টাইপ, সাইজ ও প্রপার্টি ইত্যাদি হুবহু এক হতে হবে, তাহলে আমরা রিলেশন করতে পারবো। রিলেশন কয় প্রকার ও কি কি? রিলেশন হচ্ছে 3 প্রকার, 1 to 1, 1 to many, many to 1। এখানে রিলেশন 3 প্রকার। আমরা কিন্তু থিওরিতে আরেকটা বলছিলাম, মেনি টু মেনি একটা বলছিলাম। মেইনলি হয়তো 3 প্রকার, থিওরির সময় দেখবেন মেনি টু মেনি একটা রিলেশন আছে। তারপর মৌখিক পরীক্ষা, এটার কি আছে, ডিবিএমএস এর পূর্ণ নাম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এন্টিটি কি, এন্টিটি হচ্ছে এক প্রকার সত্তা যা দিয়ে অবজেক্টকে চিহ্নিত করা হয়। কোন ডাটা টেবিলে চিহ্নিত করার জন্য টেবিলের জন্য যে নাম দেওয়া হয় তাই হচ্ছে এন্টিটি।
এন্টিটিকে একই জাতীয় এন্টিটিকে এন্টিটি সেট বলা হয়। তারপর ভ্যালু কি? কোনো একটি এন্টিটিতে ব্যবহৃত অ্যাট্রিবিউটের যে মান থাকে তাকে ভ্যালু বলে। ডিডিএল পুরো নাম, ডিডিএল ডাটা নেভিগেশন ল্যাঙ্গুয়েজ, পুরান পড়াগুলো। তারপর মৌখিক প্রশ্ন হচ্ছে রিপোর্ট কি, অটো রিপোর্ট কি, উইজার্ড কাকে বলে। তারপর এটা হচ্ছে গ্রেটার দেন প্লাস বাটনের কাজ কি, ক্লিক করলে নির্বাচিত ফিল্ডটি সংযোজিত হবে। লেস দেন বাটন করলে অপসারিত হবে। ডাবল গ্রেটার দেন কাজ করলে একসাথে সবগুলো ফিল্ডকে, এখানে একটু ভুল লেখছে খেয়াল করবেন, একসাথে সবগুলো ফিল্ডকে সংযোজিত করবে এটা, এই গ্রেটার দেন ডাবল গ্রেটার দেন বাটন ক্লিক করলে। এটা এখানে ভুল লেখছে, অপসারিত না, সংযোজিত হবে। তারপর ডাবল লেস দেন বাটন হলে এই সেম, এটা ঠিক আছে, সবগুলো একসাথে অপসারিত হবে। তারপর আসছি ওরাকল কি। ওরাকল হচ্ছে একটি ডাটাবেস সফটওয়্যার যার মধ্যে ডাটা জমা করা যায় এবং সময় মতো উদ্ধার করা যায়। ওরাকল এসকিউএল ডেভেলপার কি? ওরাকল এসকিউএল ডেভেলপার হচ্ছে ওরাকল ডাটাবেস এর একটি আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে ওরাকল ডাটাবেসে অ্যাক্সেস করতে পারবেন। না হলে খুবই কষ্ট হবে। একটা এনভায়রনমেন্ট সৃষ্টি করা, পরিবেশ সৃষ্টি করার জন্য এটা সফটওয়্যার। এটা প্রত্যেকটা ইয়াতে এরকম আইডি থাকে, কোড ব্লক বা সি প্রোগ্রামের জন্য থাকে, পাইথনের জন্য পাইচাম আইডি থাকে এরকম। তারপরের প্রশ্ন কি? তারপর প্রশ্ন হচ্ছে ডাটাবেস রিনেম কমান্ডের কাজ লেখো। রিনেম কমান্ডে হচ্ছে নতুন নাম প্রদান করা, ইউনিয়ন, কমন আনকমন সব ধরনের ডাটা শো করানো, ন্যাচারাল জয়েন এই কমান্ড ব্যবহার করে একাধিক টেবিলের সকল কমন ডাটা শো করানো হয়। তারপর হচ্ছে ডিলিট কোয়েরির কাজ কি? ডাটাবেস টেবিল থেকে কোনো ডাটা মুছে ফেলার জন্য ডিলিট, আপডেট, মডিফাই করা, ইনসার্ট যোগ করা, পুরান কথা। তো গ্রুপ বাই কমান্ডের কাজ, গ্রুপ বাই কমান্ড ব্যবহার করে ডাটাবেসের ডাটা সমূহকে গ্রুপ আকারে দেখানো হয়। আর কাউন্ট কমান্ডের মাধ্যমে এটি একটি অ্যাগ্রিগেট ফাংশন যা ডাটাবেসে কোনো কিছু গণনা করার জন্য ব্যবহৃত হয়। কাউন্টের মাধ্যমে গণনা করবে এবং সেটা শো করানো যায়, যেমন এখানে ব্যবহার করছে সিলেক্ট কাউন্ট, এখানে কাউন্ট করছে, এমপ্লয়ি আইডি কাউন্ট করছে, কি 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 কে কমন ধরে, কি কে বেস ধরে, ডিস্ট্রিক্ট কে বেস ধরে। ফ্রম এমপ্লয়ি টেবল, এমপ্লয়ি নামক ডাটাবেস, গ্রুপ বাই ডিস্ট্রিক্ট কে গ্রুপ করে। এখন কাউন্ট করছে এমপ্লয়ি, এখন এখানে সিলেট বিভাগে 2 জন এমপ্লয়ি আছে, তারপর বরিশাল বিভাগে 2 জন এমপ্লয়ি আছে, ঢাকা বিভাগে 4 জন এমপ্লয়ি আছে। এটা একটা গ্রুপ বাই ডাটাবেস ক্রিয়েট করছে এভাবে। তা আজ তাহলে এতটুকুই, সবাই ভালো করে শিখবেন, পড়বেন। আর এই এই সাবজেক্ট থেকে নেক্সট আমি বা ভাই একটা কোয়েশ্চেন দিবে, এটা আপনারা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। আসসালামু আলাইকুম।